بالله من الشيطان الرجيم بفضل وببركة وبرحمة بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وملجانا وغوثنا وغياثنا ومغيثنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعلماء الأمة وعلماء أهل سنته والناس أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكر محمد يا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون وقال تعالى قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم وقال تعالى قل كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وإذا قال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبه فقال كن في الدنيا كأنك غريب أو عابر السبيل وكان ابن عمر يقول إذا أمسيت فلا تنتظر الصباح وإذا أصبحت فلا تنتظر المساء وخذ من صحتك لمرضك ومن حياتك لموتك أو كما قال عليه الصلاة والسلام وأيضا قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا
محمد وعلى آل سيدنا مولانا سلام يا رسول الله عليكم خوش مسجد منبر خانقاه के दरवाए बोल किलो काले मोहम्मद सदा दुनिया रसूलुल्लाह अलैको वसल्लल्लाहु अला नूरिन कसम शुदा नूरहा फैदा ज़मी अज़म पे साकिन फलक दर्श के शैदा सला दुनिया रसूलुल्लाह अलैको सलाम या हबीबल्लाह আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো আমি চলে গেলে আমায় তোমরা ভুলা যাও না মোহাম্মদে আমি চলে গেলে আমায় তোমরা ভুলা যাও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে যাব আমায় তোমরা রাখতে পারবে না আমি মরে যাব আমায় তোমরা রাখতে পারবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু করলাম সব কিছু বাড়িয়ে আমি একা চলিলাম টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু করলাম সব কিছু বাড়াইয়া আমি একা চলিলাম অবশেষে বুঝে নিলাম কেউ তো আপন নয় অবশেষে বুঝে নিলাম কেউ তো আপন নয় আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যাও না আমি চলে গেলে আমায় তোমরা ভুলা যাও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না মোহাম্মদ আলহামদুলিল্লাহ আমাকে বহু দূর থেকে নিরাপদে আসার ব্যবস্থা করে দিয়েছেন এবং আল্লাহ পাক আপনাদেরকে শত ব্যস্ততার মাঝে সুস্থ রেখে নিরাপদে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন সকলে মহব্বতের সাথে কলিমাতুর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে কে আল্লাহ সুস্থ রেখেছে কে আল্লাহ আসার ব্যবস্থা করে দিয়েছে কে আল্লাহ আজকে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ ও সালাম মহব্বত আর মুক্তির দূত আল্লাহর সৃষ্টি পাক রহমতুল আলামিন সাহিবুল আওয়াল শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা সরওয়ারে কায়নাত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে মদিনায় তৈয়বা লক্ষ কোটি দরুদ এবং সালাম নাযিল পেশ করে সকলে বলি সাল্লাল্লাহু
কিসের দিন? জুমার দিনের মর্যাদা আছে কিনা? কম না বেশি? অনেক বেশি। সৃষ্টি আল্লাহ কোন সৃষ্টিকে জুমার দিন সৃষ্টি জগৎ সৃষ্টি করেছে বলে সুবহানাল্লাহ। এবং জুমার দিন কিয়ামত হবে, এবং জুমার দিন বাবা আদমকে আল্লাহ সৃষ্টি করছে সুবহানাল্লাহ। অতএব মুসলমানদের জন্য একটা নিয়ামতের দিন হলো কিসের দিন? জুমার দিন। আল্লাহু আকবার। এই জুমার মতো যদি নিয়ামত যদি আমরা না পাইতাম, আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হতাম। আল্লাহর হাবিবের সদকায় আল্লাহ এই উম্মতকে জুমার মতো একটা নিয়ামতের দিন দিয়েছে বলে সুবহানাল্লাহ। জুমার দিনে যদি আমরা মর্যাদা বুঝতাম, তাহলে আমরা হামা করে দিতাম, প্রতিযোগিতা করতাম যে জুমার দিন কত আগে মসজিদে যাওয়া যাবে, কত আগে। যদি তার কদর বুঝতাম, মর্যাদা বুঝতাম যে জুমার দিন আমি যত আগে মসজিদে চলে যাব, ততই আগে আমি আল্লাহর রহমতের ব্যারিকেডে রহমতের দাগিমায় প্রবেশ করিলে বলে সুবহানাল্লাহ। এই জুমার দিনের যারা মর্যাদা বুঝেছে তারা জানেন দেশের বহু জায়গায় আছে 9টা বাজার পরে যদি আপনি মসজিদে যান নিস্তারা জায়গা হবেন না। বাংলাদেশের কথা বলে, আমি বহির্বিশ্বের কথা বলতেছি না, বাংলাদেশে এমন বহু মসজিদ আছে যেখানে আপনি 10টা বাজে গেলে মসজিদে জায়গা পাবেন, তবে নিস্তারায় নয়। কোথায়? উপরের দিকে জায়গা পাবেন, কিন্তু নিস্তারায় যদি জায়গা পাইতে হয় আপনাকে 10টার ভিতরে মসজিদে কি করতে হবে? ঢুকতে হবে, না হলে আপনার মসজিদে নিস্তারা ঢোকার কোনো সুযোগ নাই। প্রিয় হাজিরিন, আমরা যদি কোনো ব্যস্ততা না থাকে, কোনো কাজ কাম না থাকে, গল্প গুজব না করে, হায়াতটাকে যদি না ম্যানেজ না করে যদি আপনি মসজিদে চলে আসেন, আজকে জুমার দিন আমি 1 ঘন্টা দুরূদ শরীফ পড়ব, আমি 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করব, আমি 1 ঘন্টা জিকির করব, আপনার প্রতিটা ইবাদত এই জুমার দিন উসিলা আল্লাহ কবুল করে নিবে বলে সুবহানাল্লাহ। এখন দোকানে বসে থাকা ভালো না মসজিদে আসা ভালো? গীবত করলেন, শেখাত করলেন, সমালোচনা করলেন, পরনিন্দা করলেন, লাভটা কি হলো? লাভ কিছু হয়েছে? আপনার অ্যাকাউন্টে কি কিছু জমা হয়েছে? বরঞ্চ যা জমা করছে তা খরচ হয়ে গেছে। যেটা জমা করছে সেটা কি হয়ে গেছে? খরচ হয়ে গেছে না? আমার জুমার দিন আমাকে আল্লাহ হায়াত দিয়েছে, হায়াত দিয়েছে বিদায় জুমা পেয়েছি, আগামী জুমাতে পাবো কোনো গ্যারান্টি মনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি নির্দিষ্ট সময় দিয়েছি। ওয়া লিকুল্লি উম্মাতিন আজালুন, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য, প্রত্যেক জাতির জন্য সময় ফিক্স করে দিয়েছি। ফাইদা জাআতুহুম, যখন ওই ব্যক্তির, ওই সম্প্রদায়ের, ওই মানুষের যখন আজল ফুরিয়ে যাবে, সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, ওই ব্যক্তির যখন আজল ফুরিয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও, 1 সেকেন্ড বিলম্ব করা হবে না, ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগেও করা যাবে না, পিছনেও যাবে না। আমার আল্লাহ বলে আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য সময়টাকে নির্ধারণ করে দিয়েছি বলে সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার সময় নির্দিষ্ট আছে কিনা? এখানে বাড়াবার সুযোগ নাই, কমানোর সুযোগ নেই। রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াতে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। রাব্বুল আলামিন বলেন, ও হাবিব, আপনি বলে দিন তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে চেষ্টা করতেছ। ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে চেষ্টা করতেছ। ফাইন্নাহু মুলাকীকুম, কিন্তু জেনে রাখো অবশ্যই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। ওখান থেকে পালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন
ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। দুনিয়ার মানুষরা পৃথিবীর এমন কোন জায়গা নাই যদি বলো আমি সপ্তম আকাশের উপর উঠে যাব, সপ্তম জমিনের নিচে আমি চলে যাব, আল্লাহ বলেন আমার সিদ্ধান্তকে কেউ পাল্টাতে পারবে না। তুমি পৃথিবীর কোথায় উঠাও না কেন, অবশ্যই মৃত্যুর ফেরেশতা তোমার সাথে সাক্ষাৎ করবে বলে সুবহানাল্লাহ। তাহলে পালিয়ে থাকার কোনো সুযোগ আছে নেই, পালিয়ে থাকার কোনো সুযোগ নেই, লুকিয়ে থাকার কোনো সুযোগ নেই। তাহলে কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের বেটা আব্দুল্লাহ, তার কাঁধের মধ্যে আমার নবীজি হাত রাখছে। কোথায়? কাঁধের মধ্যে হাত রেখে আব্দুল্লাহ বলে, আব্দুল্লাহ রে কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরুস সাবিল, দুনিয়াতে এমন ভাবে অবস্থান করো যেন একজন মুসাফির। সুবহানাল্লাহ বলেন। তুমি যেন একজন মুসাফির, আও আবিরুস সাবিল, অথবা তুমি একজন পথযাত্রী, একজন চলন্ত পথের একজন যাত্রী। ওয়াকানা, নবীজি বলে একজন মুসাফির এবং চলন্ত পথের যাত্রী যেরকম দুনিয়ার হাজার কোটি টাকা তার সামনে বসলেও সে ধরবে না, বলবে আমি একজন মুসাফির মানুষ, এত টাকা আমার দরকার নাই, আমার দরকার হলো আমার জায়গার মধ্যে পৌঁছা। ওই আব্দুল্লাহ, দুনিয়ার কোটি টাকা তোমার কোনো প্রয়োজন হবে না, তোমার কোনো টাকা লাভ হবে না, দুনিয়াতে এমন ভাবে থাকো যেন একজন গরীব, যেন একজন মুসাফির। বলে সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন সকাল হয়ে গেছে, তুমি সন্ধ্যার অপেক্ষা করিও না, সন্ধ্যা হয়ে গেছে সকালের জন্য অপেক্ষা করিও না। অর্থাৎ তোমার কাছে ফজরের নামাজের সময় চলে আসছে, যোহরের অপেক্ষা করা যাবে না, যে ফজরের সময় হয়ে গেছে ফজর পড়ে ফেলতে হবে, যে যোহর থেকে পড়বো এটা তুমি চিন্তা করা যাবে না। যখন যেই নামাজ ওয়াদা হয়ে যায়, শুরু হয়ে যায়, কাল বিলম্ব না করে তুমি আদায় করে নাও। হয়তো বা চলতে পারে যোহরের আগে তোমার জানাজার নামাজ হয়ে যাবে, তুমি যোহর থেকে যে নামাজ শুরু করবা সেটার কোনো নিশ্চয়তা নাই। ফজরের সময় হয়ে গেছে, ফজরটা তুমি আদায় করে নাও। যোহরের আগে যদি তোমার জানাজা হয়ে যায়, যোহরের পরে যদি তোমার জানাজা হয়ে যায়, তোমার জন্য আর কোনো চিন্তা নাই, এটা তোমার জন্য একটা নাজাতের ফয়সালা। বলে সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, হে আমার উম্মতের শোনো শোনো, মৃত্যু ইমানদারের জন্য মৃত্যুটা হলো একটা বড় হাদিয়া। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওফাতুল মুমিনুল মাউতা, মৃত্যুটা হলো ইমানদারের জন্য একটা প্রেজেন্টেশন। সুবহানাল্লাহ। মৃত্যু ইমানদারের জন্য কোনো দুঃখের বিষয় না, মৃত্যুটা ইমানদারের জন্য একটা হাদিয়া, আল্লাহর পক্ষ থেকে একটা হাদিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যে উম্মতের সবচেয়ে শেষ কালাম, আখিরি কালাম হবে, আখিরি বাক্য হবে, নবীজি বলতেছেন যে উম্মতের আখিরি বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ শব্দ হবে আখিরি বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন দাখালাল জান্নাহ, তার জন্য আমার আল্লাহ জান্নাত নির্ধারণ করে রেখেছে। বলে সুবহানাল্লাহ। শেষ বাক্য কি? মান কানা আখিরু কালামিহি, মান কানা আখিরু কালামিহি, যার জীবনের শেষ কথা হবে, শেষ শব্দ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ। নবীজি বলেন তার ঠিকানা হলো আল্লাহর জান্নাত। বলে সুবহানাল্লাহ। তার ঠিকানা কোথায়? এজন্য মৃত ব্যক্তি যখন মানুষ সাকরাত চলবে, তখন তাকে তলকিন দেওয়া। কি দেওয়া? তলকিন মানে হলো তার পাশে কলমা পড়া। কি পড়া? তাকে জবরদস্তি নয়, তার পাশে কলমা পড়া, কলমা পড়া। তার পাশে যখন আপনারা কলমা পড়বেন, ওই ব্যক্তি যদি ভাগ্যবান হয়ে যায়, ওই ব্যক্তি যদি কিসমতওয়ালা হয়ে যায়, আল্লাহ তার জবান দিয়ে মৃত্যুর সময় কলমা পড়ে পড়ে দুনিয়া থেকে যাওয়ার ব্যবস্থা করে দিবে। বলে সুবহানাল্লাহ। এবং নবীজি বলতেছে, ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম, তোমরা মৃত ব্যক্তি সাকরাত যখন চলতেছে, তখন তার সামনে অর্থাৎ ওই ব্যক্তির পাশে তোমরা কোরআনের সূরা ইয়াসিনটা পড়ো। সুবহানাল্লাহ। বলে কোন সূরা? সূরা ইয়াসিন। কই ইয়া রাসূলুল্লাহ, সূরা ইয়াসিন কেন পড়বো? কই ইয়াসিন এই কেন পড়বা? মৃত্যু এমন একটা যন্ত্রণা, মৃত্যু এমন একটা কষ্ট যেটা দুনিয়ার কাউকে বোঝানো যাবে না। কই 30টা গরুকে, পশুকে জবাই করলে যে পরিমাণ কষ্ট হবে, তার শরীর থেকে সারাগুলো আলাদা করে যেরকম কষ্ট হবে, একটা মানুষের মৃত্যু যন্ত্রণা তার থেকে আরো ভয়ানক। বলে আল্লাহু আকবার।
কোরআন তেলাওয়াত করেন, সূরা ইয়াসিনটা পড়েন, তাহলে আল্লাহ এই কোরআনে কারীমের সূরা ইয়াসিনের বরকতে তার মৃত্যুটার কষ্টটা সহজ করে দিবে বলে সুবহানাল্লাহ। মৃত্যুর কষ্ট কি করে দিবে? সহজ করে দিবে। মৃত্যু ব্যক্তিকে রব্বুল আলামিন বলতেছে, ও দুনিয়ার মানুষ বেশি বলেন মান আতামালাকাল মউত ওয়া হুয়া আলা রাসূলিন উতিয়া শাহাদা। যে ব্যক্তির মৃত্যুর ফেরেশতা আসছে এমন অবস্থায়, যে অবস্থায় ওই ব্যক্তিটা ওযু অবস্থায় আছে, সুবহানাল্লাহ। কি অবস্থায়? ওযু অবস্থায় থাকাতে কত মূল্য আমার নবীজি সুন্দর করে বলে দিতেছে। ওযু অবস্থায় যার মৃত্যু হবে, ওযু অবস্থায় যার মৃত্যু হবে, নবীজি বলতেছে উতিয়া বিশাহাদা, আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত্যুটাকে শাহাদাতের মর্যাদা দান করবে বলে সুবহানাল্লাহ। একজন ইমানদার এই জন্য প্রতিটা মুহূর্তে ওযু থাকার দরকার আছে কিনা? কারণ ওযু নিয়ে যদি থাকতে পারেন, ওযু নিয়ে চলতে পারেন, ওযু নিয়ে হাঁটতে পারেন, ওযু নিয়ে বসতে পারেন, ওযু নিয়ে চলতে পারেন, আপনার জিন্নাত দিনটা আপনার রাব্বুল আলামিন বলে যেই বান্দাটা প্রতি মুহূর্তে ওযু যাবার সাথে সাথে ওযু করে নেয়, আল্লাহর ৭০,০০০ ফেরেশতা ওই বান্দার জন্য দোয়া করে বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা কি করে? দোয়া করে। কেন? যে আল্লাহ যাতে তাকে সর্ব বিপদ থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলে। তাহলে একজন ইমানদার সর্ব অবস্থায় ওযুর সাথে থাকার দরকার আছে কিনা? ওযুর সাথে যখন থাকবে আপনার মনটা অনেক ভালো থাকবে, আপনাকে শয়তান কম ধোঁকা দিবে, আপনার অন্তরের ভিতরে সবসময় রবের কথা ইয়াদ আসবে, আল্লাহর কথা ইয়াদ আসবে। কারণটা কি? যে আমি ওযু করে ঘর থেকে বের হয়েছি। কি করে? সুবহানাল্লাহ বলে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো জায়গায় বের হওয়ার সময় উম্মতদেরকে বলতো, তোমরা যে কোনো জায়গায় সফরে যাবা 2 রাকাত নামাজ পড়ে বের হও। সুবহানাল্লাহ বলে। এটাকে বলা হয় সালাতুস সফর। সালাতুস সফরের নামাজ। 2 রাকাত নামাজ পড়ে তুমি লং রাস্তা যাবা, সেটা 10 ঘন্টা 12 ঘন্টা 20 ঘন্টা যত সময় লাগাও, তুমি যখন নামাজ পড়ে বের হবা, আমার রাব্বুল আলামিন তোমার যাত্রাটাকে নিরাপদ করে দিবে। সুবহানাল্লাহ বলে। যে কোনো জায়গায়, যে কোনো উদ্দেশ্যে, যে কোনো মকসদ দিয়ে আপনি নামাজ পড়তে পারেন। শুধু আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়া কি আর নামাজ আছে কিনা? বল আছে কিনা? 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো অনেক নামাজ আছে। ছোটবেলায় যখন নানা বাড়ি যেতাম, কি 10টা বাজে দেখলেও দেখি নানা নামাজ পড়ে। কি এটা কি নামাজ? জানি না ফজর নামাজ ছাড়া কি নামাজ? 9টা বাজে গেল নানার বাড়ি দেখি নানা নামাজ পড়ে। তখন বুঝতে পারলাম, যখন একটু বড় হলাম তখন বুঝলাম যে হাইরে মনে করছি ফজরের পরে যোহর ছাড়া কোনো নামাজ নাই, কিন্তু দেখি ফজরের পরেও ইমানদারের জন্য, ইবাদতকারীর জন্য আরো বহু নামাজ আছে কিনা? ফজরের পরে যেই ব্যক্তি নামাজ পড়তে চায়, ইবাদত করতে চায়, তার জন্য সূর্য ওঠার পরে নামাজ আছে, ইশরাকের নামাজ আছে কিনা? ইশরাকের নামাজের পরে আবার শুরু হয়ে যায় দুহার নামাজ, যাকে আমরা বলি স্বাস্থ্যের নামাজ। এটা স্বাস্থ্য নয়, এটা হলো সালাতুদ দুহা। সালাতুদ দুহা কোরআন হাদিসের ভাবে সালাতুদ দুহা অর্থাৎ সূর্য যখন পরিপূর্ণ উঠে গেল, 8টা 9টা 10টা বেজে গেল, ওই সময় সালাতুদ দুহার নামাজ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা নামাজ আমার আপনার জন্য এক একটা বিপদ থেকে আমাদেরকে সেভ করার জন্য ব্যবস্থা করে দিয়েছে বলে সুবহানাল্লাহ। উদ্দেশ্য বলে একটা বাসনা আছে, যে কোনো চাকরির জন্য যাবেন, যে কোনো এক জায়গায় ইন্টারভিউ দিতে যাবেন, যে কোনো এক জায়গায় আপনার বিদেশে যাবেন, সফর করতে যাবেন, যে কোনো উদ্দেশ্য নিয়ে আপনি যদি 2 রাকাত হাজতের নামাজ পড়েন, কয় রাকাত? 2 রাকাত হাজতের নামাজ পড়েন, যে হাজত আপনি জানেন আপনার ছেলে বিবাহ করাবেন, মেয়ে বিবাহ দিবেন, ভালো হবে না মন্দ হবে আপনি জানেন না, জানেন? যে এক জায়গায় আপনি করতেছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেলেকে বিবাহ করাইতেছেন, মেয়েকে বিবাহ দিতেছেন, ভরসা আল্লাহর উপর। এই বড় একটা কাজের মধ্যে আপনি আল্লাহর কাছে আশ্রয় নেন। আল্লাহ, এই 2 রাকাত নামাজ পড়লাম, আমি আমার ছেলেকে বিদেশ পাঠাইছি লক্ষ টাকা খরচ করে, মালিক কি রকম পড়ে আমি তো জানা নাই। আপনি 2 রাকাত নামাজ পড়েন, ওই 2 রাকাত হাজতের নামাজ পড়েন, আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ, আমি যেই নেক কাজে নেমেছি, যেই কাজে নেমেছি, ছেলেকে বিবাহ দেওয়ার জন্য, মেয়েকে বিবাহ দেওয়ার জন্য, ভালো কাজের জন্য বের হয়েছি, আল্লাহ আমার ছেলের মঙ্গল করিও, মেয়ের মঙ্গল করিও। আপনি 2 রাকাত নামাজ
চাওনি, মেম্বারের কাছে আশ্রয় চাওনি, ডিসির কাছে আশ্রয় চাওনি, এসপির কাছে আশ্রয় চাওনি, দুনিয়ার কারো কাছে তুমি আশ্রয় চাওনি, তুমি আশ্রয় চাইছো মালিকের কাছে। আমি আল্লাহ তোমার এই কাজটাকে বরকতময় করে দিব বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলে সুবহানাল্লাহ। প্রত্যেকটি কাজে, প্রতিটা কাজের পিছনে আপনি যদি আল্লাহর কাছে আশ্রয় নেন, আল্লাহ পাক আপনার ওই কাজটাকে বরকতময় করে দিবে বলে সুবহানাল্লাহ। কারণ আমাদের আসল ঠিকানা মালিকের কাছে আমরা সবাই যেতে হবে কিনা, বলেন হবে কিনা? থাকার কোনো ব্যবস্থা নেই। গত এক সপ্তাহের ভিতরে আপনারা দেখতেছেন সমাজের অবস্থা। আমাদের দুইজন আপন লোক চলে গেল, গেছে কিনা? দুইজন আপন লোক চলে গেল, দুইজন লোক চলে গেল। এইভাবে আমাকে একদিন চলে যেতে হবে, আপনাকে একদিন চলে যেতে হবে। কিন্তু যাওয়ার সময় যদি আপনি কোনো ফুজি নিয়ে যেতে না পারেন, যদি ফুজি নিয়ে খালি হাতে যদি চলে যান, আপনাকে আবার কি আর সুযোগ দেওয়া হবে না যে হুজুর ওগো আল্লাহ আপনি তো আমার হায়াত দিয়েছেন, আমি তো সুযোগ পাইনি সংসারের জন্য, ছেলে মেয়ের জন্য, পরিবারের জন্য, দুনিয়ার সম্পদের জন্য আমি তোমাকে ডাকতে পারিনি, একটু আবার সুযোগ দেন, আবার গেলে ভালো করে তোমাকে ডাকবো। আমার আল্লাহ বলে বান্দারে এই সুযোগ আর দেওয়া হবে না, বল হবে এই সুযোগ আর দেওয়া হবে না। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন সকল কিছু ধ্বংস হয়ে যাবে, সকল কিছু ফানা হয়ে যাবে, কিছু থাকবে না, একমাত্র আমি রব্বুল আলামিন ছাড়া এই পৃথিবীর সব কিছু একদিন ধূলিসাৎ হয়ে যাবে, একমাত্র আমি আল্লাহ বাকি থাকবো। বলি আল্লাহু আকবার। আওয়াজে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাকে আপনাকে একদিন সবাইকে মৃত্যুর স্বাদ বহন করতে হবে। কিন্তু আমরা প্রতিদিন সকালে জানাজার নামাজ পড়ি, জানাজার নামাজ পড়ি, জানাজার নামাজের পরে দেখা যায় যে সেই অপকর্মের মধ্যে আছে আবার সেই কাজের মধ্যে জড়াইতেছে কিনা, জড়াইতেছে কিনা? জানাজার নামাজ পড়তেছি, আবার জানাজা পড়লাম, ভাইয়ের জানাজা পড়লাম, মায়ের জানাজা পড়লাম, সাসার জানাজা পড়লাম, জানার জানাজা পড়লাম, কত আপনজনকে কবরস্থানে নামাইয়া দিলাম। কিন্তু বাবা রে, কিন্তু দেখা যায় আমার চরিত্রের পরিবর্তন হচ্ছে না, আমার আমলের পরিবর্তন হচ্ছে না, আমার চিন্তার পরিবর্তন হচ্ছে না। তাহলে বুঝতে হবে যে আমি এখনো হেদায়েত আসতে পারিনি, আমি এখনো সংশোধন হতে পারিনি, আমি এখনো পরিপূর্ণ হতে পারিনি। এই জানাজাগুলা আপনার আমার জন্য সবচেয়ে বড় শিক্ষা যে বান্দা তুমি যে জানাজার নামাজ পড়লা, এই জানাজার তোমাকে শিক্ষা দিতেছে কিছুক্ষণ পরে, কিছুদিন পরে, কিছু সময় পরে এই কাঠের মধ্যে তোমাকে রাখা হবে, তোমার জন্য রেডি হয়ে আছে। তুমি আর বিলম্ব করা যাবে না। আল্লাহর সাথে বেঈমানি করিও না, রাসূলের সাথে বেঈমানি করিও না, আল্লাহর হুকুম লঙ্ঘন করিও না, প্রিয় নবীর সুন্নাতকে বাদ দিও না। যদি আল্লাহর রাসূলকে তুমি বাদ দিয়ে দাও, দুনিয়ার সব কিছু পাইবা, আল্লাহর রহমত তুমি কখনো পাইবা না। বলে নাউজুবিল্লাহ। দুনিয়ার সব পাওয়া যাবে না, আল্লাহর রহমত পাওয়া যাবে? রহমত এমন একটা জিনিস, আল্লাহর দয়া এমন একটা জিনিস, যে দয়া যদি না থাকে আপনার বাসায় সব কিছু আছে কিন্তু শান্তি নেই। আপনার ঘরে সংস্কার আছে, আপনার ঘরে সোফা সেট আছে, আপনার ঘরে ফ্রিজ আছে, আপনার ঘরে ভালো ভালো কামরা আছে, ভালো বরফ আছে, সব কিছু আছে, কিন্তু দেখা যায় আপনার ঘরে শান্তি আছে কি রকম? জামাই মাসে 1 লাখ টাকা চাকরি করে, বউ মাসে 1 লাখ টাকা, কয় লাখ টাকা, 2 লাখ টাকা কি একজন দুইজন মানুষ থেকে 2 লাখ টাকা লাগেনি? লাগে না। কিন্তু দেখা যায় সবই 1 লাখ টাকা বেতনে চাকরি করে, স্ত্রী 1 লাখ টাকা চাকরি করে। যদি টাকার নাম যদি সুখ হইতো, তাহলে তারাই তো বাংলাদেশের 1 নম্বর সুখী হইতো, ঠিক না? যদি টাকার নাম সুখ হইতো তাহলে তারাই তো 1 নম্বর সুখী হতো। দেখা যায় বাসা আসার পরে একজনের মাথা ভাই একজনের মোবাইল মারল, তুমি কেন রান্না বান্না করে রেডি করলে না? আমি তো জানো না আমি দেরি হবে আমার আসতে। এ বলে না তুমি জানো না আমার তো দেরি হতে পারে। শুরু হয়ে গেল কিসের? আমেরিকার সাথে ইরানের যুদ্ধ। কিসের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল? এই যুদ্ধ নিবারণের জন্য কোনো ফায়ার সার্ভিস যাবে না। মার্কেটে আগুন ধরলে ফায়ার সার্ভিস যায়,
দোকানে আগুন ধরলে ফায়ার সার্ভিস যাবে, ঘরে আগুন ধরলে ফায়ার সার্ভিস যাবে, কিন্তু স্বামী এবং স্ত্রী যে আগুন লাগছে এই আগুন নিবানোর জন্য কি ফায়ার সার্ভিস যায় বলি? বলে বাবা যাবে? এই আগুন ফায়ার সার্ভিসে নিভাতে পারবে না। তাহলে বুঝতে হবে যে টাকার ভিতরে সুখ নয়, সুখ হলো আমার আল্লাহর রহমতের ভিতরে। যদি আপনার বাসায় কিছু নাই, আল্লাহ এবং রসুল যদি আপনার ঘরে থাকে, আল্লাহ রসুলের দয়া যদি থাকে, আপনার যদি ঘরে যদিও কিছু নাই, কিন্তু স্বামী এবং স্ত্রীর মধ্যে এমন মহব্বত আছে, এই মহব্বত বাজারে হাজার কোটি টাকা দিলেও পাওয়া যাবে না। বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীর সবচেয়ে দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। নবীজি বলতেছে দুনিয়ার সব কিছু ভোগের বিষয়, এই নিয়ামতের বিষয়, এই সব নিয়ামতের ভিতরে শ্রেষ্ঠ নিয়ামত হলো একজন নেককার স্ত্রী। বলে সুবহানাল্লাহ। কি স্ত্রী? বলে কি স্ত্রী? যেই ঘরে একজন নেককার স্ত্রী আছে ওটা হলো জান্নাত। যেই ঘরে একজন খারাপ নাই ঢুকে গেল, এই ঘরটা হলো দুনিয়ার একটা জাহান্নাম। বাবা কথা ঠিক কি না? যেই ঘরে নেককার স্ত্রী নাই, যেই ঘরে একজন সৎ স্ত্রী নাই, কোটি টাকার মালিক হতে পারে, দেখা যাবে স্বামী এক রুমে ঘুমায়, স্ত্রী আরেক রুমে ঘুমায়, সবাই খাওয়া দাওয়া করে, যারা যারা খাওয়া করে সে চলে যাইতেছে, কেউ কাউকে বলবার সময় কিনে বলবো কিনলে আমার তো একটা টাকা তুমি তোমার কোনো সময় আছে কথা বলে ঠিক না? এরকম বহু ফ্যামিলি আছে বর্তমান সমাজে। দেখবেন অনেক যুবকরা দেখা যায় হঠাৎ করে স্ট্রোক করে মারা যাইতেছে। বলতেছেন কি রে বর্তমান বয়স মাত্র 32 বছর, বয়স 35 বছর, 28 বছরের যুবক কেন স্ট্রোক করে মারা গেল? এটার পিছনে অনেকগুলো রহস্য আছে। স্ট্রোক করার পিছনে অনেকগুলো রহস্য আছে। দাম্পত্য জীবনে যদি সুখ না থাকে, পারিবারিক জীবনে যদি সুখ না থাকে, এই কথা দুনিয়ার কাউকে বলা যায় না। যখন মাথার মধ্যে অতিরিক্ত লোড নিয়ে ফেললো, মাথার মধ্যে অতিরিক্ত লোড নিয়ে ফেললো, এই মাথার ভিতরে আল্লাহ অনেকগুলা সেল রেখে দিয়েছে, অনেকগুলা নেটওয়ার্ক রেখে দিয়েছে। আপনি যখন মাত্র অতিরিক্ত টেনশন করার সাথে সাথে এই তারগুলা ছেড়ে গেল, আর ওই তারগুলা ছেড়ার কারণে এই যুবকটা অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিল। বলে নাউজুবিল্লাহ। এরকম করতেছে কিনা? বলে কম নাকি বেশি? বলে কম নাকি বেশি? এই কারণে আজকে আমরা যারা সম্পদ তালাশ করতেছি, বাবা সম্পদের ভিতরে সুখ নাই। সুখ যদি পেতে হয় আল্লাহ এবং রাসূলকে জড়িয়ে নিতে হবে, নিজের ছেলে মেয়েকে ধর্ম শিক্ষা দিতে হবে, ইসলামের শিক্ষা দিতে হবে, মেয়েকে ইসলামের শিক্ষা দিতে হবে, যেন মেয়ে বুঝতে পারে যে স্বামী কি জিনিস। ছেলে ইসলামের শিক্ষা দিতে হবে যেন সে বুঝতে পারে যে একজন স্ত্রীর মর্যাদা কি জিনিস। এই দুইজন যদি দুইজনের অবস্থা বুঝতে পারে, তাহলে হাজারো যদি অনটন থাকে, হাজারো যদি দুর্ভিক্ষ থাকে, হাজারো যদি সমস্যা থাকে, তারা একটা কথাই বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। চিন্তা করার কোনো কারণ নাই যে আল্লাহ পশুকে খাওয়ায়, পাখিকে খাওয়ায়, মাছকে খাওয়ায়, বাঘকে খাওয়ায়, বালুকে খাওয়ায়, তিমিরকে খাওয়ায়। চিড়িয়াখানায় গেলে হাজার হাজার চিন্তা করা আছে কিনা? বড় আছে কিনা? দেখেন চিড়িয়াখানার এতগুলো জন্তু, কত সুন্দর রেডিমেড খাবার তাদের সামনে চলে আসতেছে। বলেন বাঘ কি কোনোদিন বসে হয়েছে? বরঞ্চ সরকারি ভাবে তাদের যখন সকালবেলার রাস্তা চলে আসতেছে, দুপুর বেলার খাবার চলে আসতেছে, রাতের বেলার খাবার চলে আসতেছে। আরে বনের পশুকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ভাবে মেহমানদারি করা খাওয়াইতেছে। বনের পশু যদি এত সম্মান করে খেতে পারে, তুমি তো বনের পশু নয়, সৃষ্টির সারাদিন তুমি মানুষ। যদি তুমি আল্লাহকে মানতে পারো, রাসূলের গোলামি করতে পারো, অবশ্যই অবশ্যই তোমার জন্য আমার আল্লাহ আর সর্বোত্তম ব্যবস্থা করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আর আওয়াজে বলে সুবহানাল্লাহ। ব্যবস্থা আছে কিনা? মন আছে কিনা? আমরা একটা জিনিস বুঝতে পারি যে বাংলাদেশে যখন 7.5 কোটি মানুষ ছিল, কত কোটি? সে জমানার মানুষগুলো ভাতের মাড়াই পাচ্ছে। এখানে অনেক মুরব্বী আছে, আপনারা তো সবাই জানেন যে ভাতের যে মূল্য ছিল একসময় ছিল কিনা? ভাতটা কি জিনিস, মানে ভাতের মাড়ারও মূল্য ছিল। অনেকে ভাতের মাড়া ফেলাইতো না, ঠিক না বাবা? ভাতের মাড় একজনের ঘর থেকে ভাতের মাড়াই তো আবাদ করি,
যে আমার ছেলে মেয়ে এগুলো অভ্যাস একটু বাতের মারত। মানুষ আটার যাও খাইছে, খাইছে কিনা? মানুষ আরো অনেক কিছু খাইছে, অনেক কষ্ট। কষ্ট কাকে বলে? সেই সময় ভাত জিনিসটা কত যে মূল্যবান ছিল। আজ দেখা যায় স্বাধীনতার 54-55 বছর পরে 20 কোটি মানুষ বাংলাদেশে, আমার মনে হয় একজন মানুষ এখন বাংলাদেশে ভাতের অভাবে নেই, আসেনি? ভাতের অভাব নাই। যে ব্যক্তি দৈনিক কাজ করে, ডেলি কাজ করে, সেও একদিন কাজ করলে 1 মাসের খোরাকি ব্যবস্থা করতে পারে, পারেনি? তাহলে ভাতের অভাব এখন আর নাই। তাহলে মানুষ যেহেতু বাড়ছে, রিজিক বাড়ছে না কমছে? রিজিক আরো কয়েকশো গুণ বেশি বাড়ছে। মানুষ যত বাড়ছে, আল্লাহ মানুষ থেকে রিজিকের সংখ্যা আরো কোটি গুণ বেশি বাড়িয়ে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। যারা আরব দেশে আছে, ওইখানে আমার এক মুরব্বী আছে, উনি অনেক জীবন দীর্ঘ সময় আরব দেশে ছিল, এখনো মনে হয় আছে, যে বিদেশের ভিতরে বিশেষ করে গোটা মিডিল ইস্টে তারা যেই খানা অপচয় করে, কি করে? অপচয় করে। তাদের ওই খানা দিয়ে এক একটা দেশ, এমন এমন দেশ আছে যারা কয়েক মাস তাদের একদিনের খাবার খেতে পারবে, বলি আল্লাহু আকবার। দেখেন তারা অপচয় করে যে খানাটা, কিন্তু অপচয়টা কিন্তু ইসলাম শিক্ষা দেয়নি, দিছে? ইসলাম শিক্ষা দিয়েছে তোমার পরিমাণ মতো খাও, পরিমাণ মতো নাও, পরিমাণ মতো খাও। কারণ অপচয়টা কোনো ইমানদারের কাজ নয়। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নবীজি বলতেছে নিশ্চয়, কোরআনে কারিমে আয়াত, নিশ্চয় অপচয়কারী শয়তানের, বলে কি? শয়তানের ভাই। যারা কি করে? অপচয় করে। বন্ধুরা আমার, আমরা আজকে এখন নবীজির যে সুন্নতের এখন যে প্রমাণটা বর্তমান আসতেছে, গত কয়েকদিন আগে আপনারা পত্রপত্রিকায়, ফেসবুক মাধ্যমে, সোশ্যাল মিডিয়া পেয়েছেন যে আমরা যে ফেস্ট ব্যবহার করি, কি ব্যবহার করি? রাতের মাঝে ফেস্ট ব্যবহার করি কিনা? তার মধ্যে তো আমরা যেগুলাকে সর্বপ্রথমে স্থান দিই, যেমন মেডিপ্লাস, নাকি? এখন ল্যাবের মধ্যে পরীক্ষা করে দেখতেছে যে আমাদের এই সবটার মধ্যে এমন এক মাইক্রো প্লাস্টিক আছে যেটা মানুষের ক্যান্সারের কারণ হয়। কিসের কারণ? তা আমরা তো নিজেকে ফ্যাশন মনে করি যে দামি দামি পেস্ট ব্যবহার করি, করি কিনা? কিন্তু এখন দেখতেছে পেস্টের ভিতরে কি আছে, সমস্যা আছে কিনা? এমন এমন রাসায়নিক প্লাস্টিক ব্যবহার করা হয়েছে যেটা মানুষের দেহে কি করে? ক্ষতি করে। বলতে চেয়েছিলাম বাবা, এখন পেস্টের ভিতরে ভেজাল ধরা পড়ছে, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখার জন্য, মানসিকভাবে সুস্থ রাখার জন্য আমাদেরকে বলছে তুমি পেস্ট ব্যবহার করতে হবে না, তোমার জন্য মেসওয়াক করে শ্রেষ্ঠ জিনিস, বলে সুবহানাল্লাহ। বলেন, এখন মেসওয়াকের মধ্যে ভেজাল করছে, এটা কি ধরা পড়ছে? কোন ভবিষ্যতে ধরা পড়ব এরকম সম্ভাবনা আছে? কারণ মেসওয়াক দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ কি মেসওয়াক করছেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন পর্দা করবে, কি করবে? সময় করাবে তো ভাই, সময় কি বুঝে আছে? নবীজি যখন পর্দা করবে, সর্বশেষ কাজ হলো আমার নবী মা আয়েশা সিদ্দিকাকে বলল যে মেসওয়াকের ইশারা করলো, এবং সর্বশেষ আমার নবী দুনিয়া হায়াতে যেই কাজটা করছে এটার নাম হলো মেসওয়াক, বলি সুবহানাল্লাহ। অতএব নবীজি যেটা করছে এটা দুনিয়ার কোনো স্যাটেলাইট বলেন, দুনিয়ার কোনো ল্যাবরেটরি বলেন, দুনিয়ার কোনো ডাক্তার বলেন, দুনিয়ার কোনো কবিরাজ বলেন, আমার নবীর চিকিৎসা, আমার নবীর দিন, এটা সর্বযুগে সর্বাবস্থায় শ্রেষ্ঠ, বলে সুবহানাল্লাহ। অতএব মুক্তি যদি পেতে হয় ফেস বাদ দিয়ে মেসওয়াক করেন। কি করেন? মেসওয়াক করেন। তাহলে একদিকে দাঁতও পরিষ্কার হবে, সুন্নত রক্ষা হবে, 70টা রোগ থেকে বাঁচবেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা রোগ? বলেন কয়টা রোগ? 70টা রোগ। তাহলে চোখে চোখে বিজ্ঞান আবিষ্কার আসার সাথে সাথে নবীর সুন্নতগুলোকে প্রমাণ করতেছে এটাই অরিজিনাল, এটাই অরিজিনাল, এটাই অরিজিনাল, আর সবগুলা ভেজাল, বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সে সুন্নাত মতে জীবন গঠন করার তৌফিক দেন সকলে, বলে আমিন। প্রিয় হাজিরিন, আজকে এই কথাটা আমরা বলছিল, সেটা হলো আমাদের সবার মৃত্যুর সময়টা নির্দিষ্ট, একদিন সবাইকে চলে যেতে হবে কিনা? তবে যাওয়ার সময় কিছু নিয়ে যেতে হবে। অবশ্যই আপনারা আপনাদের অবস্থা থেকে যাদের মুরব্বী হারিয়েছে, আপনারা তো এখন আর মুরব্বীদেরকে দাওয়াতি খাওয়াইতে পারবেন না। এখন যদি তাদের জন্য ইসলামের
জন্য দান করেন। অনেকে খাওয়া পাওয়া হয়েছে, যদিও আমি আসতে পারিনি। আপনারা একটা কিছু জিনিস করবেন, আমার সাথে যদি কেউ যদি একদিন চলাফেরা করেন, একটা দিন যদি আমার মুসল্লি অথবা কমিটির লোক যদি একদিন, আমি যেখান থেকে আসি, যদি একদিন যদি যান, তখন আপনি কমপক্ষে 70 বার কারো ধরবেন। কতবার? 70 বার কারো ধরবেন। এইরকম কষ্ট করে দরকার নাই, আমার দরকার নেই। লাখ টাকা দিলে আপনি কাজ করবেন না। যদি একটা দিন আমার সাথে আসেন, এই সকাল 7টা বাজে বাইরেছি, রাত 10টায় বাসা যাবে। কয়টা? মনে হয় আপনারা আমাকে লক্ষ লক্ষ টাকা দেন মনে হয়। এখানে মনে প্রতি জুমায় মনে আমাকে জুমার পরে জামজমিতুল ফালা মসজিদে জুমার পরে হুজুরকে টাকা দেওয়ার জন্য সিরিয়াল ধরে। সেটা একটু অসিল ধরে না। জুমার পরে হুজুরের হাতিয়া দেওয়ার জন্য কি ধরে? হাতিয়া দেওয়ার জন্য। এরকম কি কোনো ব্যবস্থা আছে এখানে যে হুজুরকে প্রতি জুমায় পরে 2,000-10,000 টাকা মনে নিয়ে যায় না? নাহলে এত কষ্ট কিভাবে করে? এরকম কিছু আছে? শুধুমাত্র লিওয়াজে হিল্লাহ, আল্লাহ এবং রাসূল সাক্ষী, আমার এখানে কোনো মুসল্লি আমার কাছে ভিআইপি বলতে কোনো শব্দ নাই যে এটা স্পেশাল। আমার কাছে প্রত্যেকটা মুসল্লি স্পেশাল। বলেন সুবহানাল্লাহ। আমার কমিটির লোক হোক আর কমিটির বাইরের লোক হোক, এটা আল্লাহ ইয়াশহাদ, আল্লাহ সাক্ষী, আমার প্রত্যেকটা মুসল্লি, যে মুসল্লিটা রাসেল এখানে মসজিদের বাইরে পড়ছে, আমার কাছে সেও কিন্তু একইভাবে স্পেশাল। যদিও সে শারীরিকভাবে সুস্থতা না হওয়ার কারণে সে বাইরে পড়ছে, আমার কাছে যেভাবে সভাপতি যে অবস্থায় ওই মসজিদের যেটা আপনার মুসল্লি, সেও কি একই? কোনো বিএপি বলতে কোনো শব্দ নাই। কারণ আমি শুধুমাত্র আমার বাড়িতে আসতে হয় বিদায় ফয়সল ভাই একটা রিকোয়েস্ট করতে যে যতদিন সম্ভব একটু চালিয়ে যাবেন। এর ভিতরে যদি আপনারা যদি আমাকে নিয়ে যদি কোনো ধরনের কথা বলতে চান, তাহলে মনে হয় আপনারা ভুল করবেন। কারণ আমি এই মসজিদের খোপা দিয়ে এই মসজিদের আমার সবাই পরিবার চালাই নাই। কথা বুঝে আসছে? আমি একটা জিম্মাদারি আমার আছে। আমার অন্ততপক্ষে আল্লাহ রাসূলের দোয়ায়, আমার মা বাবার দোয়ায় আমি ডাইল ভাত দুবা খাওয়ার একটা ব্যবস্থা, এগুলো না করলে হবে আমার। কথা বুঝে আসছে? অতএব কাউকে দুর্বল মনে করবেন না, কাউকে দুর্বল ভেবে কাউকে দাবিয়ে দেওয়া। আলেমদেরকে মহব্বত করবেন, আলেমকে ভালোবাসবেন। আলেমের যদি দুর্বল মনে কষ্ট যায়, আপনার বংশ ধ্বংস হয়ে যাবে, আপনার জেনারেশন ধ্বংস হয়ে যাবে। নিশ্চিত কথা বলতেছে। কোন আলেমের মনে যদি কষ্ট জানার পরিমাণ দেয়, আপনার পরবর্তী জেনারেশন, আল্লাহ কি কসম, অবশ্যই সেই বংশে কোনো ভালো সূর্য পয়দা হবে। অবশ্যই নিয়মের ভিতরে থাকবেন, শৃঙ্খলার ভিতরে থাকবেন, যে এমন কাজ করবেন না যারা কোনো আলেমের মনে বদ্ধ আসে, কষ্ট আসে। আমি নাই, আমার ইমাম সাহেব, তখন আমার বাবার সে থাকবে। আপনারা আমাকে যখন আমি কোনো জায়গায় 100 বার করতে পারিনি, তখন ইমামকে ডিনাইয়া তৃতীয় ব্যক্তি যদি নিয়ে আসে, তার মনে কষ্ট যাবে কিনা? বলা যাবে কিনা? বলেন। সে তো কিছু বলেনি, সে কিছু বলেনি বলি, এটা সবচেয়ে বড় প্রতিভা। কোন মানুষ নীরব থাকা, দুর্বল থাকা, এটা সবচেয়ে বড় প্রতিভা। সে যদি বলতো, আপনি শুনতেন, না বলার কারণে আরশের মালিক শুনেছে। কে শুনেছে? বলার কারণে আপনি আর আমি শুনতাম, না বলার কারণে কে শুনেছে? আরশের মালিকের কাছে অভিযোগটা চলে গিয়েছে। অতএব কাউকে নিয়ে এত ধরনের কোনো কথা না বলে আদবের সাথে থাকেন, ভদ্রতা থাকে, সাথে দোয়া দেওয়ার চেষ্টা করেন। দোয়াটা এমন একটা জিনিস আপনার তকদির পরিবর্তন করে দিবে। আমরা আসছি শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে দ্বীনের খেদমত করার জন্য। এখানে কোনো ব্যবসা বাণিজ্য নয়, এখানে আমাদের কোটি টাকা কোনো ফাঁসি দিতেছে না। আপনারা দেখতেছেন আপনাদের সমাজের অবস্থা কি, যে আমি কি এরকম লক্ষ লক্ষ টাকা এখানে যদি দাবা করতাম, এরকম চিন্তা করে আপনি চিন্তা করে দেখেন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ, সঠিক জ্ঞান, সঠিক নলেজ আমাদের সকলকে দান করুক। সকলে বলে আমিন। আমরা সকল, বিশেষ করে আপনাদের কাছে আমি দাওয়াত দিতেছি, আমার মসজিদের সাবেক সভাপতি জনাব হারুন রশিদ মজুমদার, হারুন রশিদ সাহেব আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আমি গত দিন জুমাতে জানাজা আসছি, কিন্তু আমি একটা জানাজাও পড়াইছি। সভাপতি জানাজাও পড়াইনি, বদরুল ভাই জানাজাও আমি একজন মুসলিম হিসেবে আসছি, কারণ ওনাদের নিজস্ব লোক ছিল জানাজা পড়াইছে। আমি এটা নিয়ে আমার কোনো দুঃখ না, বলতে হয়েছে যে দুইজনই আমাদের গুরুত্বপূর্ণ। সভাপতি সাহেব আমাকে অনেক ভালোবাসে, অনেক মহব্বত করছে। দেখেন, রাস্তার অন্তর থেকে বলতেছে, অনেক ভালোবাসে। যদি ভালোবাসার মানুষের যদি পাশে যদি বিদায় আসা যায়, আমার কাছে তো ভালো লাগতো না। কিন্তু আল্লাহর ইচ্ছা, আল্লাহর ফয়সালাটা মেনে নিতে হবে। আলহামদুলিল্লাহ, ওনার জন্য দোয়া করবেন। এবং আমাদের যারা বদরুল ইসলাম, উনি আমাদের মুসল্লি, দুইজনের জন্য মসজিদ কমিটির পক্ষ থেকে আজকে মিলাদের আয়োজন করেছেন। কমিটির পক্ষ থেকে আপনারা সকলে দাওয়া, সবাই থাকবেন, সবার জন্য দোয়া করবেন, ভালো চিন্তা নিয়ে থাকবেন, ভালো মন মানসিকতা নিয়ে থাকবেন। আল্লাহ পাক সকলকে ভালো রাখার তৌফিক দান
ইল্লা বিল্লাহ। আসসালামু